নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সোমবার 2025-26 আইএসএল মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। কোন নর্থ ইস্ট ইউনাইটেড? পরপর দুবার ডুরান্ড জয়ী নর্থ ইস্ট ইউনাইটেড। তবে সেই নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল আলাদিন আজারাই। সেই আলাদিন কিন্তু কালকে নর্থ ইস্টের হয়ে মাঠে উপস্থিত থাকবে না। তবে ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু উপস্থিত থাকছে না ইস্টবেঙ্গল ডিফেন্সের বড় স্তম্ভ কেভিন। আমার সাথে রয়েছে আমার সহকর্মী সায়নকে আমি জিজ্ঞেস করবো যে ইস্টবেঙ্গল টিমকে কেমন দেখছো এবং কিরকম মনে হচ্ছে কালকের ম্যাচ নিয়ে। দেখো, ইস্ট বেঙ্গলের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে আমার মনে হয় চোট সমস্যায় জর্জরিত একদম ইস্ট বেঙ্গল। তবে হ্যাঁ, কোচ অস্কার ব্রুজোর নজরে তো থাকবেই, কারণ প্রতিকূলতা যেমন আছে প্রতিকূলতা থেকে তাকে বেরিয়েও আসতে হবে। মোটামুটি আমাকে যদি জিজ্ঞাসা করো কিরকম টিম প্রথম একাদশ হতে পারে, আমি কিন্তু বলতেই পারি যে গোলে মানে তিন কাঠির নিচে কিন্তু থাকছে প্রাপ্সুকান তিন, এবং কেভিন সিভিলের জায়গায় আমার মনে হয় যতদূর সম্ভব জিকসন সিং তিনি আসছেন। কারণ আমি কিছুদিন ধরে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে দেখতেও পাচ্ছি যে আনোয়ার আলীর সাথে কিন্তু তার একটা জুটি বেঁধে প্র্যাকটিস করাচ্ছেন তাকে, এবং সেই কারণেই এটা মনে হচ্ছে যে কালকে যে দুটো ডিফেন্ডার ইউজ করবে ইস্টবেঙ্গল, সেখানে কিন্তু প্রথমেই থাকবে আনোয়ার আলী এবং তার সঙ্গে জুটি বাঁধবে জিকসন সিং, এবং লেফট ব্যাক পজিশনটায় কিন্তু থাকছে হচ্ছে জয় গুপ্তা। যেমন জয়গুপ্তা থাকে, কিন্তু রাইট ব্যাক পজিশনে যদি তুমি দেখো সেখানেও কিন্তু রাকিবের চোট আছে। রাকিবের সে কারণে রাকিব হয়তো প্রথম দুটো তিনটে ম্যাচ খেলতেও পারবে না। সেই কারণে আমার যতদূর মনে হচ্ছে রাকিবের জায়গায় দেখা যেতে পারে লালচুং নুঙ্গা অথবা প্রভাত লাকড়াকে। এবং ইস্ট বেঙ্গলের যে মূল অস্ত্র, সেই মূল অস্ত্র হচ্ছে সেই মাঝমাঠে কিন্তু ভরসা রাখবেন কোচ অস্কার ব্রুজো, সেটা হচ্ছে সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল। তবে যেটা তোমাকে একদমই বলবো যে এই কদিনের প্র্যাকটিস ম্যাচেও আমরা দেখেছি, এবং কোচের নিজেরও হয়তো পছন্দ হতে পারে এবং যেই প্লেয়ারটার প্রত্যাবর্তন হতে পারে সেটা হচ্ছে নন্দা কুমারের। নন্দা কুমার হয়তো ওই পজিশনটাতে যেখানে এডমুন্ড খেলে, অর্থাৎ রাইট উইং পজিশনে কিন্তু নন্দা কুমারকে আমি দেখতে পাচ্ছি। খুব ভুল না হলে এডমুন্ডের জায়গায় কিন্তু নন্দা কুমারকেই দিয়েই স্টার্ট করাবেন কোচ অস্কার ব্রুজো, এবং লেফট উইং এ কিন্তু থাকছেন বিপিন সিং, এবং যা চেঞ্জ হয়। কিন্তু একদম ফরওয়ার্ড লাইনে যে প্লেয়ারটা কালকে অভিষেক হবেই একদম ধরে নেওয়া যাচ্ছে, এই মুহূর্তে একমাত্র বিদেশি স্ট্রাইকার ইস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে ইউসেফ এজেজারি। ইউসেফ এজেজারি তিনি কিন্তু মন জয় করেছে ইস্ট বেঙ্গল কোচের, ইস্ট বেঙ্গলের সাপোর্টিং স্টাফ যারা আছে তাদের, কারণ প্র্যাকটিসে নাকি তিনি বুড়ি বুড়ি গোল করেছেন। এবং যে উইং অ্যাটাক থেকেই কিন্তু কালকের খেলাটা খেলবে ইস্ট বেঙ্গল, এবং সেই উইং অ্যাটাক থেকে দুটো ফ্ল্যাঙ্ক থেকে যখন বল বাড়ানো হবে, ইউসেফের কাজটাই থাকবে কিন্তু ওই দুটো ফ্ল্যাঙ্ক থেকে বল হেডে অথবা জাস্ট গোলে ফিনিশ করা। তো মোটামুটি এইটা আমার একটা প্রেডিক্টেবল স্টার্টিং 11। দেখা যাক, সম্ভাবনা আছে এইরকমই কিছু একটা দল গঠন হবে, কিন্তু এবার দেখা যাক কোচ কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, আজকের অর্থাৎ রবিবারের যখন প্র্যাকটিস সেশন চলছে সেখানে সাউল ক্রেসপো আজকে প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন না, তার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছে ম্যানেজমেন্ট। তবে 99.9% চান্স থাকছে সাউল ক্রেসপোই কালকে শুরু করছে ম্যাচ। কিন্তু খুব বড় অঘটন না ঘটলে কিন্তু সাউল ক্রেসপো কে বাদে টিম নামাবে না ইস্টবেঙ্গল। আর একান্তই যদি সাউল ক্রেসপো না খেলে, তার জায়গায় কিন্তু খেলতে চলেছে সৌভিক চক্রবর্তী। অবশ্যই, তো ইস্টবেঙ্গলে কালকে স্টার্টিং 11 কিরকম হতে চলছে সেটা তো আমরা শুনে নিলাম। সাউল আজকে অনুপস্থিত থাকলেও আমাদের প্রতিনিধি সায়ন বললো যে কালকে 99% চান্স আছে সাউলকে রেখেই কিন্তু দল সাজানোর। তবে ডিফেন্সে কিন্তু আনোয়ারের সাথে জুটি বাঁধতে পারে জিকসন। রাকিবের চোট এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তাই প্রভাত লাকড়া শুরু করার চান্সই বেশি। আচ্ছা সায়ন, টিম প্রথম 11 তো তুমি বললে ইস্ট বেঙ্গলের, কিন্তু কথাটা হলো যে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা চোটের কালো ছায়া ইস্ট বেঙ্গল টিমে দেখা যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের কি প্রথম দুর্বলতাই এই চোট, কি মনে হয়? আর কি দুর্বলতা আছে ইস্ট বেঙ্গলে? দেখো, এই মুহূর্তের মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কেভিন সিভিলের চোট একদমই, এবং জিকসন সিং এসছেন ঠিকই, কিন্তু কেভিন সিভিলের যে স্টেবিলিটিটা ডিফেন্স লাইনে দিত, সেই স্টেবিলিটিটা জিকসন সিং কতটা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা ডাউট আছে। সেরকমই প্রভাত লাকড়া
যখন স্টার্ট করবে সেই জায়গাটাতে একটু কোথাও গিয়ে ব্যাপার মানে আছে যে 90 মিনিটস খেলার মতো পজিশনে আছেন কিনা, সেটাও একটা দেখার বিষয়। তবে হ্যাঁ, ডিফেন্স প্রবলেম যেমন সেরকমই মাথায় রাখতে হবে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নর্থ ইস্ট, এবং নর্থ ইস্টের যে প্রধান অস্ত্র অর্থাৎ আলাদিন আজেরি, আলাদিনের না থাকাটা যেমন একটা দিক, সেরকমই কেভিনের না থাকাটাই কিন্তু দুটো টিমকে ব্যালেন্স করে দিচ্ছে। অর্থাৎ ম্যাচটা কোথাও গিয়ে না 50-50 হয়ে গেছে, যেটা কেভিন সিভিলে থাকলে কোথাও গিয়ে বলা যেতে পারতো যে ম্যাচটা ইস্ট বেঙ্গলের দিকে ভারী, সেরকমই আলাদিন যদি থাকতো তাহলে বলা যেতে পারতো যে নর্থ ইস্টের দিকে ভারী। যেহেতু দুটো টিমের দুটো মেন প্লেয়ার বেরিয়ে গেছে, তাহলে কিন্তু বলাই যাচ্ছে যে মোটামুটি এই ম্যাচটা 50-50 হতে চলেছে। অবশ্যই মাঝমাঠটা দুর্দান্ত একটা মাঝমাঠ। মিগুয়েল ফিগুয়েরা যদি নিজের দিনের সেরাটা খেলে, তাহলে আমার মনে হয় না নর্থ ইস্ট দাঁড়াতে পারবে। আলাদিন পুরো সিজনের জন্য আউট হয়ে গেল, কেভিন কিন্তু খুব শিগগিরই ফিরে আসতে চলেছেন। আজকে প্রেস কনফারেন্সে এরকমই বার্তা দিয়েছেন অস্কার, বলেছেন তিনি 2 সপ্তাহ মাঠের বাইরে এবং তারপরে তিনি ফিরে আসতে পারেন। কিন্তু 13 ম্যাচের এই লিগে 2 সপ্তাহ মানে তো ইস্টবেঙ্গলে অলরেডি 3টে ম্যাচ খেলা হয়ে যাচ্ছে। 3টে ম্যাচে 2টো ম্যাচে যদি ইস্টবেঙ্গল স্লিপ করে বা পয়েন্ট হারিয়ে ফেলে, সেখানে দাঁড়িয়ে তো লিগটা অনেকটা পিছিয়ে গেল ইস্টবেঙ্গল। তো সেইখানে দাঁড়িয়ে কেভিন তো একটা অবশ্যই ফ্যাক্টর হয়ে রইল। তবে অ্যাটাকে এজেজারিকে নিয়ে কিন্তু আজকে প্রেস কনফারেন্সেও অস্কারকে খুব খুশি মনে হলো। সেইখানে দাঁড়িয়ে মাঝমাঠ যেমন একটা খুব শক্ত জায়গা ইস্টবেঙ্গলের জন্য, আক্রমণ ভাগটাও কিন্তু ইস্টবেঙ্গলের একটা শক্ত জায়গায় পরিণত হচ্ছে। হ্যাঁ দেখো, ইউসেফ এসেসারি ম্যাচে কিরকম পারফর্ম করে সেটা একটা সত্যি দেখার মতো বিষয় থাকবে, কারণ তাকে আমরা সেইভাবে আমরা খেলতেই দেখিনি তাকে। তো ইউসেফ যেভাবে তিনি কোচকে ইমপ্রেস করতে পেরেছে, সেইভাবে যদি লাল হলুদ সমর্থকদের ইমপ্রেস করতে পারে, আমার মনে হয় তাহলে, এবং অবশ্যই যদি ম্যাচটা জিতে আসতে পারে, তাহলে কিন্তু একটা সত্যি পজিটিভ দিক থাকবে। কারণ আমরা দেখেছি বিগত কত বছর ধরে যে বিদেশি ফুটবলার নিয়ে আসে, সামনের দিকে যে বিদেশি ফুটবলার নিয়ে আসে, উইন্টার সিজনে সেই তাদের কিন্তু মানের দিক দিয়ে খুব একটা আহ, খুব ভালো নয়, একদম সত্যি কথা। কিন্তু হ্যাঁ, এটাও হতে পারে যে তারা হয়তো ইন্ডিয়ান ফুটবলের সার্কিটে স্যুট করতে পারেনি, নিজেদেরকে মানিয়ে ধরতে পারেনি। কিন্তু হ্যাঁ, এই একই প্রত্যাশা কিন্তু ইউসেফের দিকেও থাকবে। ইউসেফ কতটা ইন্ডিয়ান ফুটবলে মানিয়ে নিতে পারে সেটা কিন্তু সত্যি দেখার বিষয়। তবে হ্যাঁ, যেটা আমি আগেও বলেছি, ইউসেফ এসেসারি যদি ক্লিক করে যায়, তাহলে কিন্তু এই যে গোলের খরাটা ইস্ট বেঙ্গলের আমরা এত বছর ধরে দেখে আছি, সেই খরাটা কোথাও গিয়ে কাটতে চলেছে। এবং হ্যাঁ, ডিফেন্সে যত তাড়াতাড়ি সম্ভব যদি জিকসনকে দিয়ে স্টার্ট করানো হয়, জিকসনকে কিন্তু সেই জায়গাটার জন্য একদম প্রপারলি প্রস্তুত করে রাখতে হবে। কারণ ইস্ট বেঙ্গল 3টে ম্যাচ খেলবে মোটামুটি এই 1 মাসের মধ্যে। সেখানে কিন্তু পয়েন্ট লুজ করা অর্থাৎ ম্যাচ ড্র বা ম্যাচ হারার কোনো জায়গা নেই, কারণ প্রত্যেকটা ম্যাচ এই মৌসুমে ফাইনাল সিঙ্গেল লেগের ম্যাচ। তো সেই কারণে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের ডিফেন্স খুব একটা টেস্ট হবে এই ফার্স্ট ম্যাচে। এবং শুধু টেস্ট হওয়া নয়, টেস্ট করে কিন্তু তাদেরকে পাস মার্কটাও তুলে নিতে হবে, ক্লিন শিট বজায় রাখতে হবে পুরো ডিফেন্স লাইনকে, এবং সেটার কিন্তু মূল দায়িত্ব পড়বে আনোয়ার আলীর উপর। অবশ্যই ক্লিনশিট তো বজায় রাখতেই হবে এবং আনোয়ার আলীকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। তার সাথে কিন্তু দায়িত্ব আছে প্রভসুকান সিং গিলেরও। গোলবারের তলায় কিন্তু তাকে অপ্রতিরোধ্য হয়ে উঠতে হবে অবশ্যই নর্থ ইস্টের বিরুদ্ধে। তবে তার সাথে সাথে অস্কার ব্রুজন কিন্তু লো ব্লক ফুটবলের থেকে অ্যাটাকিং ফুটবল বা ওপেন ফুটবল খেলতেই বেশি পছন্দ করবেন বলে তিনি জানিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গল 1 গোল খায়ও, ইস্টবেঙ্গল কিন্তু 2 গোল বা 3 গোল চাপিয়ে দিতে পারলে কালকের ম্যাচ থেকে পাস মার্কস নিয়ে বেরিয়ে যেতে পারে। ক্যামেরা শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ, আমি সায়ন, রেড স্পোর্টস।